তাকাইয়া দেখো কত নাফরমানি, কত কিছু আমার দেহটার মধ্যে আমি এখনো ইসলাম ফিট করতে পারলাম না, আমার ব্যবসার মধ্যে আমি ইসলাম ফিট করতে পারলাম না, আমার পরিবারটার মধ্যে আমি এখনো ইসলাম ফিট করতে পারলাম না। এর কারণ হলো রে বাবা, তুমি আমি আমার নফসের চাহিদা অনুযায়ী চলতেছি। তোমার আমার নফস এখনো আম্মারা আছে, এই নফস আম্মারা আছে। এর প্রমাণ তুমিও 100% দিনের উপর চলো না, তোমার পরিবারটাও 100% দিনের উপর চলে না, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটাও 100% দিনের উপরে নাই। এ বাবা, এর প্রমাণ তোমার নফস আম্মারা। হতে পারে তোমার বাহ্যিক লেবাস পরিবর্তন হয়েছে, তোমার আগে দাড়ি ছিল না, ছিল না, এখন তুমি জুব্বা টুপি লাগাইছো রে বাবা, কিন্তু যখন তোমার 100% ঠিক হয় নাই, এটা প্রমাণ বহন করে তোমার নফস এখনো ঠিক হয় নাই, তোমার নফস এখনো আম্মারা আছে। এই নফস আম্মারা নিয়ে যদি দুনিয়া থেকে যাও, আল্লাহর কসম, এই নফস আম্মারা সবগুলো জাহান্নামে যাবে। এজন্য আপনার আমার দুনিয়ায় থাকতেই দায়িত্ব। কি দায়িত্ব? কয় নফস আম্মারাটাকে নফসে লাওয়ামা বানাবো। নফসে লাওয়ামা যখন হয়ে যাবে, এরপরে নফসে লাওয়ামাটাকে নফসে মুতমাইন্না বানানোর চেষ্টা করব। নফসে আম্মারা হলো শুধু গুনাহ করে আর নেকের কাজের দিকে নিতে চায় না। নফসে লাওয়ামা কোনটা? কয় গুনাহ করে আবার রাত্রেবেলা মালিকের দরবারে তওবা করে কান্নাকাটি করে চোখের পানি জড়ায়। ওই যে মসজিদে আইসা বয়ান শুইনা মনটা দিলটা নরম হয়ে গেল, আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে, আবার বের হওয়ার পর আবার গুনাহ হয়, আবার কান্নাকাটি করে, সে গুনাহের উপর স্থির থাকে না। যেই গুনাহটা হয়ে গেছে ওই গুনাহটা 1 সপ্তাহের উপর স্থির থাকে না। দিনের বেলা গুনাহ করছে, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে বান্দা তওবা করে, সকালবেলা হওয়ার আগে বান্দা তওবা করে। কালকে গুনাহ করছে, আজকে ওই গুনাহের উপর বান্দা নাই। এই নফসটার নাম হলো বাবা নফসে লাওয়ামা। নফসে লাওয়ামাও যদি হয়, এই বান্দার কোনো সময় তওবা নসিব হয়, জান্নাতে চলে যায়। নফসে আম্মারা যার হয়, এই বান্দার তওবা নসিব হয় না। এই নফসে আম্মারা জাহান্নামে জ্বলবো, আগুনে জ্বলাইয়া পোড়াইয়া। এই নফসের যত গুনাহ, যত ক্যান্সার, সব কিছু আগুন দিয়া ধোলাই কইরা যদি ইমানের জাররা থাকে, 1000 বছর পরে তারপরে জান্নাতে যাবে রে বাবা। কিন্তু নফসে লাওয়ামা যদি হয়, এটাও বড় ভাগ্য ভালো। আপনার নফসে লাওয়ামা নাকি আম্মারা কেমনে বুঝবেন রে বাবা? আপনি হারাম ব্যবসায় আছেন, এখন যদি সাইরা দেন বোঝা গেল লাওয়ামা। আপনি অবৈধ সম্পর্কে আছেন, যদি সাইরা দেন বোঝা গেল লাওয়ামা। আপনি হারাম গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যদি সাইরা দিতে পারেন বোঝা গেল লাওয়ামা। আর বলতেছেন না না, যেটা আছে চলতে থাকুক, হারাম ব্যবসা রানিং, সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা রানিং, যাকাত দেয় না সেটাও রানিং, নামাজ পড়ে না সেটাও রানিং। বোঝা গেল এই মানুষটার নফসটা হলো বাবা নফসে আম্মারা। নফসে আম্মারা বড় ভয়াবহ। হে বাবা, আল্লাহর কসম, লাওয়ামা যখন হয়ে যায়, ওই বান্দা যখন আরো মেহনত করে, মেহনত করতে করতে ওই বান্দার নফসটা হয়ে যায় বাবা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কোনটা? এই নফস আর গুনাহের দিকে যায় না, এই নফস আর অবৈধ কামনা বাসনার দিকে যায় না, 1 ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কাজা করে না, আল্লাহর একটা ফরজ ওয়াজিব কোনো লঙ্ঘন করে না, নবীর সুন্নাত লঙ্ঘন করে না। বান্দার নফসটা ইতমিনান হয়ে গেছে, আল্লাহর সাথে এমন ভাবে যুক্ত হয়েছে, এই নফস আর আল্লাহর থেকে ছোটার কোনো পদ্ধতি নাই। এটা এমনি এমনি হয় না, সব কিছুর জন্য মেহনত করতে হয় রে বাবা। নফসে আম্মারা থেকে লাওয়ামায় যাবেন, একা একা পারবেন না। নফসে লাওয়ামা থেকে মুতমাইন্নায় যাবেন, একা একা সম্ভব না। আল্লাহর কসম, যেই বান্দার নফস লাওয়ামা হইছে, ওই বান্দার সোহবত ছাড়া আপনার নফসকে লাওয়ামা বানাইতে পারবেন না। যেই বান্দার নফস মুতমাইন্না হলো, ওই বান্দার সোহবত ছাড়া আপনার নফসকে আপনি মুতমাইন্না বানাইতে পারবেন না রে বাবা। এটাই মাধ্যম, এটাই পন্থা। এটার কারণেই তো আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠাইলেন। যদি শুধুমাত্র বই পইরা, কিতাব পইরা, নামাজ পইরা হইতো, আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাইয়া ক্ষান্ত থাকতেন, ওই নবীকে পাঠাইতেন না। নবীকে পাঠাইলেন, তার সাথে যারা থাকলো তাদের নাম দিলেন সাহাবী। সাহাবী কোথা থেকে আসলো?
কয় সোহবত থেকে সাহাবী, এরা নবীর সাথে সাথে থাকতো, নবীর সোহবত অবলম্বন করত। কি লাভ? কয় এক একজন ডাকাতের সর্দার, বদমাশ, গুন্ডা এত বড় আল্লাহওয়ালা হইছে যে দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত পাওয়া গেল। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। কত বড় সন্ত্রাস! নবীর কল্লা দ্বিখণ্ডিত করার জন্য আসলো। নবীর সামান্য সোহবত পাইয়া আল্লাহর বান্দা ভালো হয়ে সোজা জান্নাতি হয়ে গেল, দুনিয়া থেকে গ্যারান্টি পাওয়া গেল। এরে বাবাজিরা, আল্লাহর কসম, সোহবত ছাড়া কোনো দিন নফসকে পরিবর্তন করা যায় না। এখন কি আল্লাহওয়ালা নাই? কয় হ্যাঁ অবশ্যই আছে। কয় এখনো আছে, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে। এদের সোহবতে যদি না যায়, আমার নফস কোনো দিন পরিবর্তন করা সম্ভব নয়। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বুঝাইতে চান সেটা হলো যে আমরা যদি আমাদের মন চাহি জীবন যাপন করি, আমাদের মনে যেটা পছন্দ করে, মনে যেটা ভালোবাসে, আমরা যদি সেদিকেই যাইতে থাকি, দুনিয়ার চাকচিক্য, লোভ, লালসা এর পেছনে যদি ছুটি, তো আমাদের সর্বশেষ গন্তব্য হবে জাহান্নাম। যদি আমরা আমাদের মন চাহি জীবন যাপন করি, মন যেদিকে চায় সেদিকেই শুধু যাইতে চাই, সেই কাজেই আমরা করি, তাহলে আমাদের গন্তব্য, শেষ পরিণাম যেটা হবে সেটা হলো জাহান্নাম। জাহান্নামে যেতে হবে। আর যদি এমন হয় যে আমার মন আমাকে গুনাহের দিকে ডাকে, নফস, অন্যায়, অপরাধ, হারাম, অশ্লীল, ফাহিশার দিকে ডাকে, আর আমি কষ্ট করে এগুলো থেকে বিরত থাকি। দেখেন, গুনাহের মধ্যে সামান্য স্বাদ আছে, স্বাদ নাই এমন না, সব গুনাহের ভিতরে স্বাদ আছে। তবে এই স্বাদটা কেমন? আমাদের হাকিমুল উম্মাত, মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা, উনি বলেন যে নফস চাহি জীবন এবং গুনাহের স্বাদ এটা এমন, যেমন কারো চুলকানি হয়েছে, চুলকানির রোগ, এইটা যখন সে চুলকায় তখন তার কাছে অনেক ভালো লাগে, শুধু চুলকাইতেই মনে চায়। কেউ যদি বলে যে এই চুলকায়ও না, তো বিরক্ত বোধ, এত মজার একটা কাজ করতেছি, আমি আরাম পাইতেছি, আমাকে নিষেধ করতেছে। তো আমাদের হাকিমুল উম্মত বলেন, এই ব্যক্তিটা এই যে মজা পাইয়া যে ইচ্ছা মতো চুলকাইলো, এর পরবর্তীতে কি হবে? কয় পরবর্তীতে তার এখন অনেক কষ্ট, ব্যথা। এটা চুলকানির কারণে আরাম পাইয়া চুলকাইছে, তো তার এখন চুলকানি আরো বেড়ে গেছে, আরো জখম বাইরে গেছে, আরো কষ্টের কারণ হয়ে গেছে। গুনাহের মজাটাও এমন, যখন গুনাহ করে মানুষ তখন তো খুব স্বাদ, কিন্তু এইটার ফলাফল অনেক কষ্টকর, অনেক লাঞ্ছনার, অনেক বঞ্চনা, ঠিক না? একটা গুনাহ করছে, গুনাহ কইরা খুব উপভোগ করছে, কিন্তু এই এক গুনাহের কারণে তার ইজ্জত, সম্মান সব ধ্বংস হয়ে গেছে, তাই না? এই যেমন 15 লক্ষ টাকার এক ছাগল, জানেন না কি আশ্চর্য অবস্থা? এই এক ছাগলে 2 জনকে ধ্বংস করছে। এই ছাগলের কারণে বাপ পোলারে পরিচয় দেয়। মানুষ বলতেছে যে কিয়ামতে যে পরিচয় দিবে না, এটা তো দুনিয়ায় দেখা যাইতেছে। যেই ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে, তার বাবা অস্বীকার করে আমার ছেলে না। কি আশ্চর্য বিষয় হয়ে গেছে, দুনিয়ায় স্বীকার করতে চায় না, তো আখেরাতে কি অবস্থা হবে বলেন? যেটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সব থেকে পালাবে, ভাই ভাই থেকে পালাবে, বাবা থেকে, মা সন্তান থেকে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী স্বামী থেকে। কেউ কাউকে পরিচয় দিবে, চিনবে না, না চিনবে। এই যে এখন যেমন বিপদে পড়ছে, পরিচয় দিতে চায় না, ওই রকম পরিচয় দিতে চায়।
এই ছাগল যে ছেলে কিনছে তার বাবায় যেমন ধরা খাইছে, ছাগলের যে ফার্ম উনিও ধরা খাইছে, ওনারও ফার্ম ভাঙ্গে জুড়ে ফেলাইছে। 1 লক্ষ টাকা দিয়ে ছাগল কিনছে বাংলাদেশ থেকে, সেইটা সে 15 লক্ষ টাকা বিক্রি করছে বিদেশি ছাগল বইলে। কি আশ্চর্য মানুষের নফস! এই নফস মানুষকে জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত আর তার পিছু ছাড়বে না। এবং এই নফসের চাহিদা কেউ জীবনে পুরা করতে পারবে। আপনি দুনিয়ার যত বড় মানুষ দেখবেন, যত কোটিপতি, যত বিলিয়ন যা দেখবেন, আপনি জিজ্ঞেস করবেন যে তোমার অবস্থা কি, হালাত প্রায় অশান্তি, ঘুমাইতে পারে না, ঔষধ খাওয়া আছে। আমার গত 2 দিন আগে একজন বড় মানুষের সাথে কথা হয়েছে। এই মানুষটার অবস্থা হলো, তার ছেলে মেয়ে, স্ত্রী, তার মেয়ের জামাই ইত্যাদি সব আমেরিকা বা এই জাতীয় আর একটা দেশের কথা বলছে, ওখানে সব সেটেল। এই মানুষটা নারায়ণগঞ্জে পড়ে আছে। আমি জিজ্ঞেস করলাম যে বিষয় কি, কারণ কি, সমস্যা কি? বলে না বলে না বলে না, পরে মাসালা জিগে ইত্যাদি। আমার বউ বলছে যে আর একটা বিয়ে করে নিতে। বিয়ে করে নিতে বলবে কেন, আপনি যান ওখানে। না, আমি ওখানে যাওয়ার 5 বছর আগে সেও আসবে না, আমি আর যাবো না। পরে বললো যে দেখেন ওপেন হার্ট সার্জারি হয়েছে। আমি একা ছিলাম সৌদি আরবে গিয়ে, কেউ ছিল না। আমি বললাম যে এটা কেমনি, এত বড় অপারেশন, আপনার স্ত্রী বিবি কোথায়? কি বলবো, আমার এক পরিচিত বন্ধুর সাথে আবার বউ চলে গেছে। গেছে কোন সময়? মেয়ে বিবাহ দিছে, মেয়ের বিবাহ হয়ে গেছে। এরপরে এত তো মুরব্বী হয়ে গেছে না মহিলা, জামাই আছে, তার মেয়ে বিবাহ হয়েছে। এই মেয়ে সেই তার স্বামীকে তালাক দিয়া সে আর একজনের সাথে গিয়ে, সে কয় আমার একেবারে কাছের এক বন্ধু এর সাথে চলে গেছে। তাহলে দেখেন এই মানুষটার দাপটও আছে। একে আমি বিভিন্ন জায়গায় দেখছি যে এক উকিলের কাছে দেখছি যে সে ওখানে বসে আছেন, জিজ্ঞেস করে উনি কেন আসছে, কয় যে সাদা সাদা নেয়, দাপট আছে, ভালো। এই পরিস্থিতি এই মানুষটার ফ্ল্যাট আছে, জায়গা আছে, ইত্যাদি আছে। এখন তার পরিকল্পনা হলো সে এক গ্রামে গিয়ে বড় মাদ্রাসা করবে, ওখানে ছাত্রছাত্র থাকবে, সব ফ্রি খাওয়াবে, তার জীবন এভাবে কাটাই দিবে। সে আরো একটা বিবাহ করছিল, ওই বউ চলে এসেছে। বলতে যেটা আমার উদ্দেশ্য বলা, যে এই দুনিয়ায় কোন মানুষ চূড়ান্ত শান্তি পাবে না, ঠিক কিনা? কেউ চূড়ান্ত শান্তি জিন্দেগিতেও পাবে না। এই নফস মানুষকে শুধু একটার পরে আরেকটা চাহিদা, একটার পরে আরেকটা চাহিদা। আপনি যত বড় লোক আছে, এই যে বেনাজির আহমদ এখন ধরা খাইলো, পুলিশের প্রধান ছিল, একেও এ যদি ধরা না খাইতো, এ আরো সম্পদ বাড়াইতো। আমাদের গোপালগঞ্জেই তার কয়েক হাজার বিঘা, বাংলাদেশের মানচিত্র সামনে আনছে যে কোথায় কোথায় তার জমি নাই, মানচিত্র আনছে সামনে। এই পরিস্থিতি আমাদের হালাত রে ভাই। আল্লাহ আমাদের এই দেশটাকে কিছু বুজুর্গ, মাদ্রাসা, মসজিদ, এই যে আপনারা কিছু দিনদার মানুষ আছেন, এই ওসিলে এই দেশটাকে ভালো রাখছে। না হলে এক একজন যারাই দায়িত্ব ছাড়তেছে, তখন তাদের বিষয় সামনে আসতেছে। দায়িত্ব থাকার কারণে কিছুই সামনে আসে না। একটা মানুষ 7টা পাসপোর্ট কেমনে বানায়? একজন মানুষের 7টা পাসপোর্ট। এই হলো পরিস্থিতি। ক্ষমতা পাওয়ার পরে এই নফস মানুষকে সব শেষ করে দেয়। এই নফসের পিছনে যে ছুটবে, এর চাহিদারও শেষ থাকবে না, তবে চূড়ান্ত শান্তিও সে পাবে। কারণ এই দুনিয়া চূড়ান্ত শান্তির জায়গা নয়। এই যে তার সম্পদ তার জন্য বোঝা হয়ে গেছে। এক ছাগল 2 জনের জন্য বিশাল কাল হয়ে দাঁড়াইছে। মাথা চাইছা দেশ ছাইরা পালাই গেছে ছাগলের পোলার বাপে। কি আশ্চর্য পরিস্থিতি! এখন এই কারণগুলো কেন হয়? এর মূল পিছনের কারণ হলো নফস। এই নফস মানুষকে শুধু চাহিদা বাড়াইতেই থাকে। আমাদের হাকিমুল উম্মত বলেন নফস কেমন? এটা হলো ছোট বাচ্চার মতো। ছোট বাচ্চা যে মায়ের বুকের দুধ খায়, এই বাচ্চাকে যদি আপনি দুধ না ছাড়ান, এই বাচ্চা 14-15 বছর হইলেও দুধ ছাড়তে চাইবে, ঠিক না? হ্যাঁ, ছাড়বো না।
এটা এমন একটা নফসের চাহিদা, মজার জিনিস মায়ের বুকের দুধ, এটা যদি তাকে কষ্ট করে না ছাড়ানো হয় এই মানুষটা আর এই দুধ ছাড়তেই যাবে না। মা তারপরও কি করে, কষ্ট করে, এই তিতা দিয়া দেয়, তারপরও কান্না করে, তারপরও খাইতে দেয় না, রাত্রে ঘুমের মধ্যে ডিস্টার্ব করে, তারপরও খাইতে দেয় না। কেন? একটু মেহনত করি, একটু অভ্যাস করলে তখন এই দুধটা সে ছেড়ে দেবে। 2 বছর পরে তো আর দুধ খাওয়ানো জায়েজই নেই। এই যে দেখেন নফসটাও এমন, এই নফস মানুষকে শুধু টানতেই থাকে, টানতেই থাকে। রাসূল বলেন লা ইয়ামলাউ জাওফা ইবনে আদম ইল্লা তুরাব, বনি আদমের পেট মাটি ছাড়া কোনো জিনিস ভরতে পারে না। যখন ময়রা কবরে গিয়া মাটি হইব তখন তার বন্ধ হবে। সুদের ব্যবসায়ী মরার আগে সুদ বন্ধ করছে? জীবনে কোনোদিন না। আমাদের দেশের বা বাড়ির মসজিদের সভাপতি 1 নম্বর সুদের ব্যবসা, দাড়ি, সাদা সাদা দাড়ি, জুব্বা, টুপি সব। এই সোহবত ওনার ছেলে পাইছে, ওনার ছেলে একজন আলেম, দাওরা ফারেক, ওই ছেলেও সুদের ব্যবসা। কি বলবেন? তা আমার নিজের দেশের কথা আমি বললাম, আপনাদের হালাত তো আমি জানি না। এই জিনিস কেন এই আলেমও ভিতরে ঢুকছে কেন? এটা একটা নফসের চাহিদা। এই নফস তাকে মনে করায় যে আরো বেশি, আরো বেশি, আরো বেশি। বাস অন্যায় পথে যাইতেছে, তার কোনো খবর নাই, কিন্তু এর মধ্যে কোনো শান্তি আছে জীবনেও? আমাদের আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে এই যে আমেরিকার মানুষ ফ্রি সেক্সের দেশ, তাই না? যার যখন যেমনে মনে চায় সে তেমনে, একজন নারী 2 জন যদি সন্তুষ্ট হয়ে যায়, নারী পুরুষ, তাদের রাষ্ট্রীয়ভাবে কোনো বাধা নাই, অবৈধ গুনাহের কাজ করতে পারবে, ওপেনলি করতেছে। এবং রাসূল বলেন কিয়ামতের একটা আলামত হলো পুরুষ মহিলা চৌরাস্তার মধ্যে যৌন মিলনে লিপ্ত হয়ে যাবে। কিয়ামতের আগ মুহূর্তে ওপেন। তখন ওই জামানার যে সবচেয়ে ভালো মানুষ, ওই মানুষটা এসে বলবে তোমরা ওপেনে না কইরা একটু গাছের আড্ডালে গিয়া করো। হাদিস রাসূল বলেন যে কিয়ামতের আগে মানুষের যৌনাচারের এই পরিস্থিতি হবে, ওপেন শুরু হয়ে যাবে। এখন হইতেছে, এটা কিন্তু আইসা গেছে অলরেডি। এই যে আমেরিকার দেশ যা মনে চাইতেছে তাই করতেছে, টাকা পয়সার অভাব নাই, ইচ্ছা মতো সবকিছু করতেছে। তারপর এই লোকটাকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুমি কেমন আছো, তোমার মনের কি আরো কোনো চাহিদা বাকি আছে, মনে কোনো দুঃখ কষ্ট আছে, কি বলবে? আছে, তাই না? এ সব পাইতেছে। আমাদের শুধু আমেরিকার ভিসা নিষেধ করে দিছে তাই সবার চিন্তা, তাই না? আমেরিকা কেন স্যাংশন দিয়ে দিল, টেনশন হয়ে গেছে বাংলাদেশের মানুষের। তাহলে বোঝা গেল আমেরিকা কেমন দামি জায়গা। ওখানে যাওয়ার জন্য ওখানে একটা স্কলারশিপ, কি ওখানে একটা ওই যে কি বলে ছাত্ররা পায় স্কলারশিপ। স্কলারশিপের বাংলা হলো আমাদের এই যে আমরা যে লিল্লা বোর্ডিং এ খাওয়াই না, ফ্রি সবকিছু। অর্থাৎ সরকার এই ছাত্রের সব কিছু ফ্রি দেখাশোনা করে। এটা পাইছে তো একটা মানুষের জীবন ধন্য, ঠিক না? ধন্য। এই ধন্যওয়ালা জায়গার মধ্যে আপনি গিয়ে জিজ্ঞাসা করেন, দেখবেন যে মদ খাইয়া ওই রাস্তার মধ্যে ঘুমায় ঢলে ঢলে পড়তেছে, কোনো বাপ মার খবর নাই, কোনো কিছুর খবর নাই, অথচ সব কিছু তাদের মন চাহি চলতেছে, কিন্তু তারপরও তাদের মধ্যে অশান্তির শেষ নাই, ঠিক কিনা? জোরে কর। আমাদের তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে এই সব কিছু জাপানে, আমেরিকায় ওপেন হওয়ার পরেও ওই দেশের ইতিহাস হলো জোর করে একে অপরের সাথে যৌনাচার করে। এটার অনেক মামলা আমেরিকায়, যেখানে ওপেন সবকিছু, যেখানে মনের চাহিদা হলে একজন আরেকজনের সাথে গুনাহে লিপ্ত হতে পারে, সেখানে জোর করে কেন? তো আমাদের তাকি উসমানী দামাত বারাকাতুহু বলেন যে আসল কারণ হলো যখন রাষ্ট্রীয়ভাবে সব অনুমতি দেওয়া হয়েছে, এখন একজন মন চাইলেই পাইতেছে, 100 জন মন চাইলে 100 জন পাইতেছে। তো এইটা এখন নফসে কয় এটার মধ্যে আর কোনো মজা নেই, কিন্তু মন চাইলেই রয়েছে। এখন কি করা? তাহলে জোর করো, জোর করে একজন ধরে আনো, দেখো এটার মধ্যে কেমন মজা লাগে। তো
তো এই যে নফস দেখেন, ওদের সব কিছু ওপেন হওয়ার পরে মনে যা চাইতেছে তাই পাইতেছে, এরপর আবার তাদের ভিতরে নফসে শয়তান ঢুকাইছে, জোর করতে হবে। কেন? ওই নফসের চাহিদা জিন্দেগিতে শেষ হবে না। আপনি একটা করবেন, এই নফস আপনাকে বলবে আর একটা করো, ওখানে আর একটা যাও, সেখানে আর একটু আগাও, সেখানে এইটা করো, কোনো দিন শেষ হবে না। মানুষের যখন নফসের বদ অভ্যাস হয়ে যায়, এই বদ অভ্যাস মানুষ ছাড়তে অনেক কঠিন হয়ে ওঠে। তবে যদি ছাড়তে পারে তখন তার ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল। যেমন আমাদের হাকিমুল উম্মত উদাহরণ দিচ্ছেন যে মানুষের মহিলাদের বাচ্চা হয় না, যেই মহিলার বিবাহ হয়েছে বাচ্চা হয় না, এই মহিলা কিন্তু বিভিন্ন ডাক্তারের কাছে দৌড়াতে থাকে যে আমার যাতে একটা বাচ্চা হয়, আমার ওই ফকিরের কাছে যায়, কবিরাজের কাছে যায় যে যাতে একটা বাচ্চা হয়। কত জায়গায় যায়, বাংলাদেশের চিকিৎসা না পাইরা বিদেশ পর্যন্ত দৌড়ায় যাতে একটা বাচ্চা। এখন মানুষ তাকে বললো যে কি দরকার আছে, একটা বাচ্চা হয়তো কত কষ্ট তুমি জানো? একটা ডেলিভারি অনেক কষ্ট, হাড্ডিগুলা, একটা জীবিত মানুষের হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ করে ফেলাইলে জীবিত অবস্থা যেমন কষ্ট, এটার মধ্যে এর চেয়ে বেশি কষ্ট। তারপরও কেন এই মহিলা বারবার চেষ্টা করতেছে, তার স্বামী বারবার চেষ্টা করতেছে? এই কষ্ট কেন? এই কষ্টের পিছনে তার একটা ভবিষ্যৎ আছে। যখন তার একটা বাচ্চার মুখ দেখবে, দুনিয়ার ভবিষ্যৎ তো আছেই আছে, সবচেয়ে বড় ভবিষ্যৎ হলো আমি মারা গেলে আমার সন্তানটা কবরের পাশে গিয়ে আমার জন্য দোয়া করবে, আল্লাহর দরবারে হাত জাগাবে। এই যে একটা জিনিস, একটা আখেরাতের ভবিষ্যৎ, দুনিয়ার ভবিষ্যৎ, এর জন্য মানুষ কষ্ট পর্যন্ত করতে পারে। তো নফসকে যদি একটু কষ্ট করা হয়, একটু বাধা দেওয়া হয়, ঠিক আছে তুমি ওই যে গেছো, এখন একটু থাকো, এই এর ভবিষ্যৎ কি হয়? সাময়িক কষ্ট হয়, কিন্তু ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল হয়ে যায়। এই জন্য নফসের সবচেয়ে বড় সমস্যা হলো এই নফস মানুষকে শুধু গুনাহের দিকে নিবে, গুনাহের। রাসূল এর জন্য বলছেন হুজিবাতিন নারু বিশাহওয়াত, জাহান্নামকে সব মন চাহি জীবন, মন চাহি কাজকর্মের মাধ্যমে, সুন্দর দেখা যায় চাকচিক্যপূর্ণ কাজকর্ম, এর মাধ্যমে ঢাকা হয়েছে। ওই চাকচিক্যের দিকে যখন আমি যাইতে থাকবো, নফসের চাহিদা পূরণ করব, তখন ফলাফল কি হবে? সর্বশেষ গিয়ে জাহান্নামের মধ্যে পড়তে হবে। আর জান্নাত, এটাকে আল্লাহ কষ্টকর জিনিস। কষ্ট না? আপনি 5 কোটি টাকার মালিক, আপনার কয় লক্ষ টাকা জাকাত আসছে, এই ব্যাংকের থেকে এত লক্ষ টাকা উঠাইয়া দিতে কষ্ট লাগে না? হ্যাঁ, অনেক কষ্ট। দিতে মনেই চায় না, চাই না। 1 মনের বা 5 মনের একটা বস্তা মাথায় নিতে রাজি, কিন্তু যেই মানুষটা নামাজ পড়ে না, ওর একক তো নামাজ এর চেয়ে বেশি কষ্ট। হ্যাঁ, আল্লাহ কোরআন শরীফে কইছে যে যারা মুনাফিক, যারা ঈমান যাদের দুর্বল, এদের জন্য তো এটা ওয়াইন্নাহা লাকাবীরাত, অনেক বড় বোঝা। কই নামাজ কই না, কি কাজ করা লাগবে তাই কাজ। অথচ 5 মিনিট 10 মিনিট লাগে এই নামাজটা পড়তে, এই নামাজটা পড়তে তার কষ্ট, কিন্তু বিশাল বড় কাজ করতেছে, ওইটা করতে তার কষ্ট না। কেন? এই যে এটার মধ্যে নফসের চাহিদা নাই, নফস খালি উল্টা দিকে টানে, উল্টা দিকে টানে, উল্টা দিকে। রাসূল বলেন যে যত অপছন্দনীয় জিনিস আমার মনে চাইতেছে না। নফস পছন্দ করে গুনাহ করতে, নফস পছন্দ করে কোনো মহিলার সাথে ফোনে কথা কইতে, নফস পছন্দ করে মহিলাদের দিকে বদনজরি করতে, তাকাইতে। এখন আমি যখন এর বিরোধিতা করতে যাব, তখন কিন্তু এটা নফসের অপছন্দ হবে। ও শুধু বারবার বলতেছে যে তুমি এইটা করো, এইটা করো, সেইটা করো, ওটা করো, সরকারি চাকরি করো, সবাই ঘুষ খায়, তুমি খাবা না কেন? এখানে এত সুবিধা আছে, তুমি ভোগ করবা না কেন? বাকিরা ভোগ করতেছে। এই যে বিশাল নফসের এক চাহিদা, এর পিছনে জাহান্নাম লুকায় আছে। এর থেকে যে আপনি বিরত থাকবেন, এটা আপনার জন্য বড় কষ্টে, ঠিক না? এই গুনাহের কাজ মন চাইতেছে, সবাই একদিক যাইতেছে, আমি স্রোতের বিপরীত চলাটা আমার জন্য অনেক কষ্টকর। এই কষ্ট যখন একটা মানুষ ভোগ করতে পারে, সহ্য করতে পারে, এর ফলে কি হয়? ওই মানুষটা পরিশেষে গিয়া তার ঠিকানা হয়ে যায় জান্নাত। এই জন্য রাসূল বলছেন হুজিবাতিন নারু বিশাহওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারি। হুজিবাতিন নারু বিশাহওয়াত, জাহান্নাম
যেই জাহান্নামকে আল্লাহ তাআলা বানাইছেন, জান্নাতও বানাইলেন, জাহান্নামও বানাইলেন। এই দুইটা জিনিসই আল্লাহ তাআলা মানুষের পরীক্ষার জন্য বানাইছেন। পুরা দুনিয়াটা মানুষের পরীক্ষার জায়গা। পরীক্ষার হলের মধ্যে আমরা আছি। পরীক্ষার হলের মধ্যে কি কাজ করতে হয়? কয় বিবেক খাটায়া কাজ করতে হয়। পরীক্ষার হলে যখন ঢুকলাম তখন আপনাকে আমাকে বিবেক খাটাইতে হবে যে আমি কোনটা লিখবো, কোনটা লিখবো না, কোন অ্যান্সারটা দিব, কোন অ্যান্সারটা দিব না। বিবেক খাটানোর প্রয়োজন পড়ে। যেই পরীক্ষার্থী ছাত্র বিবেক খাটায়া উত্তর দেয় সে সফল হয়ে যায়। আর যে বিবেক খাটায় না, মন যা বলে তাই লেখে, মনে যা বলে তাই করে, ওই ছাত্র ওই পরীক্ষার্থী কিন্তু পরিশেষে সফল হয় না। তার ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। এই দুনিয়াটাও পুরা পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় যদি আল্লাহ তাআলা মানুষকে জান্নাত দেখায় দিতেন, সবার সামনে ওপেন করতেন, জান্নাতের কি ভোগবিলাস সবাই খাইতেছে, সবাই আনন্দ করতেছে, সব যদি ওপেন করতেন, জাহান্নামে যত শাস্তি, এই শাস্তিগুলো যদি মানুষের সামনে আল্লাহ তাআলা দেখায় দিতেন যে দেখো নামাজ পড়ে নাই কত বড় শাস্তি, হারাম খাইলো তার জাহান্নামে কি আযাব হইতেছে, এই জিনিসগুলো যদি আপনি আমি স্বচক্ষে দেখতে পারতাম তাহলে এই দুনিয়া পরীক্ষার জায়গা হতো না। তখন এই দুনিয়া সব মানুষ দুনিয়াদারি বাদ দিয়া ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর পাগল হয়ে যাইত রে বাবা। এই দুনিয়ায় বিধর্মী বলতে কেউ থাকতো না। ওই জান্নাতের লোভ আর জাহান্নামের ভয় মানুষের দুনিয়াদারিকেও বন্ধ করে দিত রে বাবা। এজন্য আল্লাহ তাআলা এগুলোকে গোপন রাখছেন। গোপন রেখে কোরআন পাঠাইলেন, নবী পাঠাইলেন, কোরআন হাদিসের মাধ্যমে উম্মতকে মানুষকে জানাইলেন যে পরীক্ষার জায়গা, তোমরা কিছুই দেখবা না, মনে মনে বিশ্বাস করতে হবে। যদি পরীক্ষায় পাশ করতে পারো তোমার রেজাল্টটা বড় ভালো হয়ে যাবে, আর যদি পরীক্ষায় পাশ না করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎ বড় খারাপ হয়ে যাবে। আমাদের বিরুদ্ধে জন্য কয়েকটা জিনিস। একটা হলো আমার ভিতরে এই যে নফসটা আল্লাহ তাআলা জন্মগতভাবে সৃষ্টি করেছেন, এই নফসের কাজ হলো, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন ইন্নান নাফসা লাআমারাতুম বিসু ইল্লা মান রাহিম। এই নফস যে আল্লাহ তাআলা আপনার আমার মধ্যে দিলেন, এই নফসের কাজ হলো নফসে মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। নফস মানুষকে জন্মগতভাবে এটা গুনাহের দিকে টানে, জন্মগতভাবে নাফরমানির দিকে টানে, জন্মগতভাবে নফসটা শয়তানের বন্ধু, জন্মগতভাবে নফসের জাহান্নামের সাথে সম্পর্ক, জন্মগতভাবে এই নফস মানুষকে গুনাহের দিকে নিয়ে যায়। এই নফসকে ভালো বানানোর দায়িত্ব জিম্মাদারি আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়ে দিয়েছেন। এই নফসকে আল্লাহ তাআলা আমাদের অনুকূল বানায়া দেন নাই। নফসকে আল্লাহ তাআলা জান্নাতের দিকে টানতে দেয় না, জন্মগতভাবে জাহান্নামের দিকে টানে। কিন্তু এই নফসটাকে পরবর্তীতে ধোলাই কইরা এটাকে ভালো বানাইয়া তারপরে চলতে হয় রে বাবা। এজন্য নফসের তিনটা স্তর। এক নম্বর হলো আম্মারা। আম্মারা নফস জন্মগতভাবে সবার। আপনি আমি যখন দুনিয়া আগমন করলাম, বালেগ হওয়ার পর থেকে আপনার আমার নফস কাজ করে। বালেগ হওয়ার আগের থেকেও নফস গুনাহের দিকে নিয়ে যায়। কেন নেয়? ওই সময় তো গুনাহ লেখা হয় না। ওই সময় কি জন্য নেয়? ওই সময় নেয় এই জন্য যাতে বান্দা গুনাহ করতে করতে অভ্যাস হয়ে যায়। বালেগ হওয়ার আগে গুনাহের অভ্যাস হইলে এই গুনাহটা সেই বান্দা বালেগ হওয়ার পরেও করে। এজন্য বালেগ হওয়ার আগেও গুনাহ করায়, বালেগ হওয়ার পরেও গুনাহ করায়। জন্মগতভাবে নফস আম্মারা। এই নফস আম্মারা, সেজন্যই তো আপনার আমার এত গুনাহ। তাকাইয়া দেখো কত নাফরমানি, কত কিছু আমার দেহটার মধ্যে আমি এখনো ইসলাম ফিট করতে পারলাম না। আমার ব্যবসার মধ্যে আমি ইসলাম ফিট করতে পারলাম না। আমার পরিবারটার মধ্যে আমি এখনো ইসলাম ফিট করতে পারলাম না। এর কারণ হলো রে বাবা, তুমি আমি আমার নফসের চাহিদা অনুযায়ী চলতেছি। তোমার আমার নফস এখনো আম্মারা আছে। এই নফস আম্মারা আছে, এর প্রমাণ তুমিও 100% দিনের উপর চলো না, তোমার পরিবারটাও 100% দিনের উপর চলে না, তোমার ব্যবসা প্রতিষ্ঠানটাও 100% দিনের উপরে নাই। এ বাবা, এর প্রমাণ তোমার নফস আম্মারা। হতে পারে তোমার বাহ্যিক লেবাস পরিবর্তন হয়েছে, তোমার আগে দাড়ি ছিল না, ছিল না, এখন তুমি জুব্বা টুপি লাগাইছো রে বাবা। কিন্তু যখন তোমার 100% ঠিক হয় নাই, এটা প্রমাণ বহন করে তোমার নফস এখনো ঠিক হয় নাই, তোমার নফস এখনো আম্মারা আছে। এই নফস আম্মারা নিয়ে যদি দুনিয়া থেকে যাও, আল্লাহর কসম
এই নফস আম্মারা সবগুলো জাহান্নামে যাবে। এই জন্য আপনার আমার দুনিয়ায় থাকতেই দায়িত্ব। কি দায়িত্ব? কয় নফস আম্মারাটাকে নফসে লাওয়ামা বানাবো। নফসে লাওয়ামা যখন হয়ে যাবে, এরপরে নফসে লাওয়ামাটাকে নফসে মুতমাইন্না বানানোর চেষ্টা করব। নফসে আম্মারা হলো শুধু গুনাহ করে আর নেকের কাজের দিকে নিতে চায় না। নফসে লাওয়ামা কোনটা? কয় গুনাহ করে আবার রাত্রেবেলা মালিকের দরবারে তওবা করে কান্নাকাটি করে চোখের পানি ঝরায়। ওই যে মসজিদে আইসা বয়ান শুই না, মনটা দিলটা নরম হয়ে গেল, আল্লাহর দরবারে খাটিয়ে দিলে তওবা করে, আবার বের হওয়ার পর আবার গুনাহ হয়, আবার কান্নাকাটি করে। সে গুনাহের উপর স্থির থাকে না। যেই গুনাহটা হয়ে গেছে ওই গুনাহটা এক সপ্তাহের উপর স্থির থাকে না। দিনের বেলা গুনাহ করছে, রাত্রে ঘুমাইতে যাওয়ার আগে বান্দা তওবা করে, সকালবেলা হওয়ার আগে বান্দা তওবা করে। কালকে গুনাহ করছে, আজকে ওই গুনাহের উপর বান্দা নাই। এই নফসটার নাম হলো বাবা নফসে লাওয়ামা। নফসে লাওয়ামা যদি হয়, এই বান্দার কোনো সময় তওবা নসিব হয়, জান্নাতে চলে যায়। নফসে আম্মারা যার হয়, এই বান্দার তওবা নসিব হয় না। এই নফসে আম্মারা জাহান্নামে জ্বলবো, আগুনে জ্বলাইয়া পোড়াইয়া। এই নফসের যত গুনাহ, যত ক্যান্সার, সব কিছু আগুন দিয়া ধোলাই কইরা যদি ইমানের জাররা থাকে, 1000 বছর পরে তারপরে জান্নাতে যাবে রে বাবা। কিন্তু নফসে লাওয়ামা যদি হয়, এটাও বড় ভাগ্য ভালো। আপনার নফসে লাওয়ামা নাকি আম্মারা কেমনে বুঝবেন রে বাবা? আপনি হারাম ব্যবসায় আছেন, এখন যদি ছাইরা দেন বোঝা গেল লাওয়ামা। আপনি অবৈধ সম্পর্কে আছেন, যদি ছাইরা দেন বোঝা গেল লাওয়ামা। আপনি হারাম গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যদি ছাইরা দিতে পারেন বোঝা গেল লাওয়ামা। আর বলতেছেন না না, যেটা আছে চলতে থাকুক। হারাম ব্যবসা রানিং, কয় সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা রানিং, যাকাত দেয় না সেটাও রানিং, নামাজ পড়ে না সেটাও রানিং। বোঝা গেল এই মানুষটার নফসটা হলো বাবা নফসে আম্মারা। নফসে আম্মারা বড় ভয়াবহ। হে বাবা, আল্লাহর কসম, লাওয়ামা যখন হয়ে যায়, ওই বান্দা যখন আরো মেহনত করে, মেহনত করতে করতে ওই বান্দার নফসটা হয়ে যায় বাবা নফসে মুতমাইন্না। নফসে মুতমাইন্না কোনটা? এই নফস আর গুনাহের দিকে যায় না, এই নফস আর অবৈধ কামনা বাসনার দিকে যায় না, এক ওয়াক্ত নামাজ জিন্দেগিতে কাজা করে না, আল্লাহর একটা ফরজ ওয়াজিব কোনো লঙ্ঘন করে না, নবীর সুন্নাত লঙ্ঘন করে না। বান্দার নফসটা ইতমিনান হয়ে গেছে, আল্লাহর সাথে এমন ভাবে যুক্ত হয়েছে, এই নফস আর আল্লাহর থেকে ছোটার কোনো পদ্ধতি নাই। এটা এমনি এমনি হয় না, সব কিছুর জন্য মেহনত করতে হয় রে বাবা। নফসে আম্মারা থেকে লাওয়ামায় যাবেন, একা একা পারবেন না। নফসে লাওয়ামা থেকে মুতমাইন্নায় যাবেন, একা একা সম্ভব না। আল্লাহর কসম, যেই বান্দার নফস লাওয়ামা হইছে, ওই বান্দার সোহবত ছাড়া আপনার নফসকে লাওয়ামা বানাইতে পারবেন না। যেই বান্দার নফস মুতমাইন্না হলো, ওই বান্দার সোহবত ছাড়া আপনার নফসকে আপনি মুতমাইন্না বানাইতে পারবেন না রে বাবা। এটাই মাধ্যম, এটাই পন্থা। এটার কারণেই তো আল্লাহ তাআলা দুনিয়ায় নবীদেরকে পাঠাইলেন। যদি শুধুমাত্র বই পইরা, কিতাব পইরা, নামাজ পইরা হইতো, আল্লাহ তাআলা শুধু কোরআন পাঠাইয়ে ক্ষান্ত থাকতেন, ওই নবীকে পাঠাইতেন না। নবীকে পাঠাইলেন, তার সাথে যারা থাকলো তাদের নাম দিলেন সাহাবী। সাহাবী কোথা থেকে আসলো? সোহবত থেকে সাহাবী। এরা নবীর সাথে সাথে থাকতো, নবীর সোহবত অবলম্বন করত। কি লাভ? এক একজন ডাকাতের সর্দার, বদমাশ, গুন্ডা এত বড় আল্লাহওয়ালা হইছে যে দুনিয়া থেকে জান্নাতের গ্যারান্টি পর্যন্ত পাওয়া গেল। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। কত বড় সন্ত্রাস! নবীর কল্লা দ্বিখণ্ডিত করার জন্য আসলো। নবীর সামান্য সোহবত পাইয়া আল্লাহর বান্দা ভালো হয়ে সোজা জান্নাতি হয়ে গেল, দুনিয়া থেকে গ্যারান্টি পাওয়া গেল। এরে বাবাজিরা, আল্লাহর কসম, সোহবত ছাড়া কোনোদিন নফসকে পরিবর্তন করা যায় না। এখন কি আল্লাহওয়ালা নাই? কয় হ্যাঁ, অবশ্যই আছে। কয় এখনো আছে, দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আল্লাহওয়ালা থাকবে। এদের সোহবতে যদি না যায়, আমার নফস কোনোদিন পরিবর্তন করা সম্ভব নয়। ঠিক কিনা? এই নফস আমাকে একেবারে জাহান্নাম পর্যন্ত নিয়ে যাবে। এই নফসের চাহিদার কোনো শেষ না।
একটার পরে একটা, একটার পরে একটা, একটার পরে একটা, হ্যাঁ একটার পরে একটা। আপনি দেখেন মসজিদ মাদ্রাসার পিছনে 2 পয়সা খরচ করতে আমাদের কত কঠিন। 5 লাখ টাকা দিয়ে একটা টিভি কিনতে কোনো কষ্ট, রাগ করেন না কিন্তু, রাগ করেন না। পুরা ওয়াল শুদ্ধ একটা টিভি আর কিনছে, বিশাল টাকা লাগছে, কোনো কষ্ট হয় না। কেন? ওই যে এটার পিছনে নফস আছে। কিন্তু ওই যে আমার টাকা আমি মসজিদে দিব, মাদ্রাসায় দিব, অথবা কোনো এতিম অসহায়কে দিব, কোনো রাস্তাঘাটে উন্নয়নে দিব, কোনো প্রয়োজনীয় খরচ করব, এটা কষ্ট, কষ্ট হয়। মেয়ের বিবাহের সময় লাখ লাখ টাকা খরচ করে নর্তকী আনে, রাতভর নাচে, তারপর গান গায়। এই পিছনে পয়সা খরচ করতে কোনো সমস্যা হয় না। কারণ কি? কারণ আছে, এটা হলো নফসের চাহিদা। আমার নফস আমার পয়সাকে গুনাহের পিছনে ব্যয় করতে বাধা দেয় না, কিন্তু আমার নফস আমার টাকা পয়সাকে নেকের কাজের পিছনে ব্যয় করতে বাধা দেয়। ওখানে দিবা কি লাভ, ওখানে কি হবে তোমার? কিন্তু এটাই যে আসল, সেটা আমরা বুঝতেছি না। দুনিয়ার ব্যাংকে আপনি 2 কোটি টাকা রেখে গেছেন, মারা যাওয়ার পরে 1 টাকাও কি আপনার আছে? 1 টাকা আছে? 1 টাকা। বরং আপনার যে জামা কাপড় আছে, বেলেটানো সিরা বিরা জামা কাপড় গুলো রাখবে। আপনি এত টাকার মালিক, আপনার কাফনের কাপড়টা দিবে একবারে কম দামি একটা কাপড়, ঠিক না? কাফনের কাপড়টা কি মেড ইন জাপান টরে দেয় 600 টাকা 1000 টাকা গজের? আল্লাহ। অথচ আপনি 1000 কোটি টাকার মালিক, যা কিছু রেখে গেছেন সব অন্য মানুষের জন্য। আপনার জন্য কোনটা? ওই আপনি এই দুনিয়া থেকে আখেরাতের ব্যাংকে যেটা জমাবেন সেটাই আপনি, ঠিক কিনা জোরে বলেন? আখেরাতের ব্যাংকে যে জমাইতে হবে সেটা দুনিয়া থেকেই। ওই ব্যাংকের টাকা ওখানে গিয়ে জমানোর কোনো সুরত নাই, কারণ আপনি তো কিছু নিয়ে যাবেন না পকেটে করে। কাফনের পকেটও নাই, কিচ্ছুই নেই, একটা বুতামও নাই, আছে সেলাইও করে না, নিম্ন মানের একটা কাপড় দিয়ে আপনাকে পেঁচাইয়া প্যাকেট বানাইয়া ওই কবরে যে আলাই দিচ্ছে। এই যে আমাদের রিপন ভাই, কত জুয়ান মানুষটা মারা গেল, হ্যাঁ হাজী কাসিম সাহেব এসে 2 দিন আগেও কথা হয়েছে। আর কত মানুষের যেই রাতে মারা গেছে ওই রাতে সে দোকানে বসে বসে কথা বলছে। কেউ কি জানে যে, সেও তো জানে না যে আমি যে সকালে আর ফজরের নামাজ পড়তে পারবো না। এ ভাই কি হবে? এই নফসের চাহিদা পূরণ করে এত কিছুর পিছনে ঘুরে, এত কিছু সুদের উপরে টাকা আনছে মানুষ এই পরিমাণ, তার সব বিক্রি করলে সে এখন প্লেট নিয়ে নামবে। 2000 কোটি টাকার মালিক, বিশাল বড় গার্মেন্টস ফ্যাক্টরি ব্যবসায়ী, 1 টাকাও নিজের না। লাভ কি? আপনার মধ্যে আর ওই রাস্তার ফকিরের মধ্যে কি পার্থক্য? তা আপনি এই পেরেশানি নিয়ে ঔষধ খাইয়া ঘুমাইয়া লাভ কি হবে? এগুলো কেন হয়েছে? নফসের অবৈধ চাহিদা, নফসের অবৈধ বাসনা, যে এইটা করো, এইটা করো, এটা হইতে হবে, এটা হইতে হবে। আমার এক পরিচিত, সে বলে আমার 2 বছরের মধ্যে লাখ লাখ টাকার মালিক হয়ে যায়। এখন এই জন্য কি করা? আলেম মাদ্রাসায় পড়ছে, এর স্বপ্ন কি সে 2-3 বছরের মধ্যে লাখ লাখ টাকার মালিক হবে। সে এখন মাদ্রাসা ফারে হইয়া সমস্ত ওস্তাদ খেদমত ক্ষেত্রে মসজিদ মাদ্রাসা বাদ দিয়া টাকার পিছনে দৌড়া শুরু করছে। কি করলো? জুতার ব্যবসা শুরু করছে। এই একজনকে সম্পর্ক লাগাইয়া তার কাছ থেকে প্রায় 15-20 লাখ টাকা আনছে, আইনা বিশাল ব্যবসা দিয়া দোকান লইয়া বসে। 2-3 বছরে সে ঠিকই প্রায় অনেক টাকার মালিক হয়েছে, 40-50 লাখ, বিশাল ব্যবসা দিছে। এই মানুষটা, এর বাপ মা আমাদের মাধ্যমে কত মানুষের মাধ্যমে চেষ্টা করছে যে তোমাকে আমরা মাদ্রাসায় পড়াইছি, ওদিক যাও না, তোমার কাজ ওখানে না, তুমি মাদ্রাসায় মসজিদে খেদমত করো, আমাদের আখেরাত ভবিষ্যৎ পাইলেই হবে, তুমি যা পাও তাই হবে, মানবই না। এই কাজ করতে গিয়ে নামাজের ঠিক নাই, ইবাদতের ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই, সারাদিন পয়সার পিছনে দৌড়ায়। 5 বছর যাওয়ার পরে ওই যে আগে যে 1 পয়সাও ছিল না, ওই আগের জায়গায় আবার ফিরে গেছে।
ধরা খাইছে যে একেবারে যা সুদে আসলে লাভ যা হয়েছিল সব ধ্বংস। এই লোক এখন মাদ্রাসায় চাকরি করে, মসজিদে। আল্লাহ যারে যেখানে নেওয়া ওখানেই নিবে। আপনার মন চায় যে আপনি এত কিছুর মালিক হবেন, মালিক যদি না লেখে আল্লাহর কসম এক পয়সাও পকেটে ঢুকানো যাবে না, ঠিক কিনা? এই জন্য নফসের অবৈধ চাহিদা, বাসনা, কামনার পিছনে দৌড়ে লাভ নাই। আল্লাহ যতটুকু হালাল ভাবে দেয় এর পিছনে দৌড়াই, এর পিছনে দিনের উপর থেকে মেহনত করে। আরে অল্প জীবন, 60-70 বছর, এই যে কতদিন আগে ছোট ছিলাম, এখন কত বয়স হয়ে গেছে আমার। কয়দিন পর দেখবো যে কবরে রওনা দিছি। কিসের এই জীবনের নিশ্চয়তা আছে? আল্লাহ বাস হালাল ভাবে যতটুকু দেয়, খাইকা খাইয়া মানুষের কাছে ঋণ না কইরা সুন্দরভাবে চলতে পারা, এটাই তো ভালো জীবন। কেন আমি আমার উপরে এত প্রেশান নিয়া হার্ট অ্যাটাক কইরা দুনিয়া থেকে বিদায় হব? এই সব কিছু নফসের চাহিদা। রাসূল বলেন এই নফসের চাহিদা, কামনা, বাসনার দ্বারা জাহান্নামকে সাজানো হয়েছে। যত নফসের চাহিদা পুরা করব তত জাহান্নামের দিকে যাব, আর যত নফসের বিরুদ্ধে চলবো তত জান্নাতের দিকে আগাবো। নফস চায় না যে আমার মন চায় না যে আমি কিছু টাকা দান করি, কিছু হাদিয়া দেই, মা বাবার খেদমত করি, বন্ধু বান্ধবের খেদমত করি, গরিব মানুষের খেদমত করি। নফস চায় না। কিন্তু এরপরেও যদি করি, যেই কয় টাকা খেদমত করলাম ওই কয় টাকাই আমার আখিরাতের ব্যাংকে জমা, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, সব গুনাহ থেকে বাইচা, সব অন্যায় অপরাধ থেকে বাইচা আমাদেরকে চলার তৌফিক দান করেন।